আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি মিলন। আজও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা স্টোরি, যে ইবলিশ পুত্র হামার জীবন কাহিনী। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। ইবলিশ মানবজাতির সব থেকে বড় শত্রু। সে এবং তার বংশধর শুধু একটাই কাজে নিযুক্ত, যে যেভাবে হোক কিয়ামতের দিন আদম সন্তানকে আল্লাহর সামনে ব্যর্থরূপে উপস্থাপন করবে। কিন্তু ইবলিশের বংশে কে ছিল যে ইবলিশকে অমান্য করেছিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ঈমান এনেছিল? আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়, তখন কি বলেছিল? আর এই শয়তান এখন কোথায় রয়েছে? এই বিষয়গুলি আমরা জানবো। তো প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা মানুষকে মাটি আর জিন জাতিকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। সেই জিনদের একজন হলো ইবলিশ, যে হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করেছিল, আর যার কারণে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আর তখন ইবলিশ বনি আদমকে গুমরাহ করার কসম করে, আর এই জন্য আজও মানুষ ও ইবলিশের যুদ্ধ লেগেই চলেছে। জিন জাতিকে আদম আলাইহিস সালামের জন্মের কয়েক হাজার বছর পূর্বে সৃষ্টি করা হয়েছিল। এদের মধ্যে ইবলিশ ছিল এমন একজন যাকে আল্লাহ তাআলা অনেক গুণ জ্ঞান দান করেছিলেন, গুণ এবং জ্ঞান দান করেছিলেন। যেমন মানুষদের মধ্যে পুরুষ এবং স্ত্রীর মিলনে সন্তান জন্ম হয়, ঠিক তেমন অনুরূপভাবে পুরুষ জিন এবং স্ত্রী জিনের মিলনে জিনের জন্ম হয়। আর এইভাবে জিনদের বংশধরের বংশবিস্তার হয়। মানুষকে গুমরাহ করার জন্য একজন জিন এক এক রকম কাজে নিযুক্ত থাকে। আর এদের মধ্যে কোন জিন কোন কাজে নিযুক্ত আছে তা আমার পূর্বের ভিডিওতে ইবলিশের জীবন কাহিনীতে বর্ণিত আছে। তো প্রিয় দর্শক, এই সব জিনদের ভিতরে ইবলিশের এক সন্তান ছিল, ইবলিশের সঙ্গে যে যুদ্ধ ঘোষণা করেছিল এবং গুনাহর পথ ছেড়ে সঠিক পথে চলে আসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছিলেন। এই নিয়ে একটা হাদিসে বর্ণিত আছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেরিয়েছি। যখন আমরা তাহামা পর্বতের একটা পাহাড়ে বসেছিলাম, আর সেখানে একজন বৃদ্ধ ব্যক্তির আগমন ঘটে। সে তার লাঠি নিয়ে পথ চলছিল। হুজুরকে দেখে ওই ব্যক্তি সালাম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেয় আর বলেন, এই বৃদ্ধের কথায় আর চলাফেরায় তাকে জিন বলে মনে হচ্ছে। জবাবে ওই ব্যক্তি বলে, জি হুজুর, আপনার আন্দাজ একদম সঠিক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কে আর তুমি কোন গোত্রের জিন এর অন্তর্ভুক্ত? উত্তরে বৃদ্ধ বলল, আমার নাম হামা, আমি হিমের পুত্র, আমার পিতা লাকিসের ছেলে, আর লাকিস হলো ইবলিসের পুত্র। এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর অর্থ হলো তোমার আর ইবলিসের ভিতরে দুটি গোত্রের পার্থক্য রয়েছে। জবাবে সেই জিন বলল, জি হুজুর, একদম ঠিক বলেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বয়স কত? উত্তরে ওই জিন বললেন, পৃথিবীর বয়স যত, আমার বয়সও ততদিন, বা তার থেকে কিছু হয়তো কম হবে। যখন কাবিল হাবিলকে হত্যা করেছিল তখন আমি ছোট ছিলাম, আর পুরোটা না বুঝলেও তখন কিছু শক্তি আমার ছিল। তখন আমি মানুষকে গুমরাহ করতাম, তাদের খাবার চুরি করে খেতাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খারাপ কাজ করতে। তখন ওই জিন বললেন, হুজুর, আমাকে বকবেন না। প্রথমে খারাপ থাকলেও যখন সবাই নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, তখন আমিও ঈমান এনেছিলাম এবং আমি নূহ আলাইহিস সালামের সঙ্গে দ্বীনের দাওয়াত দিতাম এবং তার কাজে সাহায্য করতাম। এমনকি আমি একটি বছর নূহ আলাইহিস সালামের সঙ্গে তার মসজিদেই ছিলাম। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছি। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়, তখন আমি তার সঙ্গেই ছিলাম। আমি হযরত ইয়াকুব আলাইহিস সালাম ও হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে থেকেছি। যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিল, তখন আমি সেখানেই ছিলাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়াতে ফেলার আগেই আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম। আমি মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এরপর আমি ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পরে যখন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসি, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আমাকে ইনজিলের শিক্ষা দেন এবং আমাকে বলে, তুমি যদি সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে পারো, তবে তানার কাছে আমার সালাম দিয়ে
দিয়ে পৌঁছে দিও। এবং আমি সবার সাথে সাক্ষাৎ শেষে আপনার খেদমতে হাজির হয়েছি এবং আপনার নিকট ঈসা আলাইহিস সালামের সালাম পেশ করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঈসা আলাইহিস সালামের সালাম গ্রহণ করছি এবং আমি তোমার নিকট তারা সালাম পেশ করছি। আর তুমি এতদিনের আমানত আমার কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছো, এই জন্য তোমাকেও সালাম দিচ্ছি। জবাবে হামা বলল, আল্লাহর কসম, আমি অনেক লজ্জাবোধ করছি এবং আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি, কারণ আমি কাফের ছিলাম এবং এই মুহূর্তে আপনার ওপর ঈমান আনছি। এরপর ওই জিনে এত কান্না শুরু করেছিল যে সাহাবী কেরামগণ ও তাই দেখে কান্না শুরু করে দেন। এরপর হামা বলে, হুজুর, আপনি আমাকে কোরআন শিক্ষা দিন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন শিক্ষা দেন ও তাকে অনেকগুলো সূরা শিখিয়ে দেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে হামা, তোমার যদি কখনো কোনো দরকার পড়ে তবে আমার কাছে চলে এসো, কখনো যেন আমার সঙ্গে সাক্ষাৎ করা ছেড়ে দিও না। এরপর সাহাবীন কেরামগণ বলেন, হামা ওখান থেকে চলে যায় আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কখনো হামার বিষয়ে কোনো কথা বলেনি। এখন মহান আল্লাহ তাআলা ভালোই জানেন যে হামা জীবিত রয়েছে নাকি মারা গিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হামা এখন জান্নাতেই রয়েছে। মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা খুশি হেদায়েত দান করেন, আর হেদায়েত তাদেরই মেলে যারা নিজের গুনাহ থেকে তওবা করে ফিরে আসে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল হামার জীবন কাহিনী এবং ধন্যবাদ অনেক যে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকার